শ্রেয়াস আহমেদকে এই কিছুক্ষণ হলো আজকে টিকা দিয়ে নিয়ে আসলাম। আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে গিয়েছিলাম। তবে একটা ভুল হয়ে গিয়েছিল আমাদের, সেটা হলো আজকে ওর বয়স ৪৫ দিন। ৪৫ দিনে আমরা প্রথমবার ওকে টিকা দিতে নিয়ে গিয়েছি। পরে জানলাম আর কি ১ মাসের আগেই, ১ মাস বয়স হওয়ার আগেই নাকি ২টা টিকা দিয়ে দিতে হয়। তো আমাদের জানা ছিল না। যদিও এটা বড় ধরনের সমস্যা না, তবে সমস্যাটা হলো আজকে একদিনেই ওকে ৪টি টিকা আর কি পুশ করা হয়েছে, ইঞ্জেকশন। আর একটা মুখে খাইয়ে দেওয়া হয়েছে। মুখে যেটা খাইয়ে দেওয়া হয়েছে সেটা হলো পোলিও। আর ৪টি হতে পারে বিসিজি, তারপর হেপাটাইটিস বি, এই জাতীয়। তো এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা যখন গিয়েছিলাম তখন অনেক শিশুরা এসেছিল তাদের বাবা মায়ের সাথে টিকা নেওয়ার জন্যে। অধিকাংশ শিশুই দেখলাম একটা টিকার পরেই, ২টা টিকার পরেই ব্যাপক কান্নাকাটি করতেছে। কিন্তু আমাদের শ্রেয়াস সেখানে একদম ব্যতিক্রম। প্রথম পোলিও খাওয়ালো, ওটা তো আসলে বুঝতেই পারলো না। এরপর যখন ২ হাতে ২টা আর কি ইঞ্জেকশনের মাধ্যমে টিকা দিল, তখনও কোনো আর কি কান্নাকাটির চিহ্ন পেলাম না। এরপর পায়ে দিল, ২ পায়ে ২টা, তখন একটু কান্নাকাটি করেছে, যেটা তুলনামূলক একেবারেই কম অন্যান্য বাচ্চার তুলনায়। তো ও যথেষ্ট শক্ত সামর্থ্য, এই ৪৫ দিন বয়সেই কান্নাকাটি কম করে। তো ভেবেছিলাম আজকে হয়তো কান্নাকাটি করবে, যেহেতু ৪-৫টা টিকা একসাথে। এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো ওখানকার নার্সেরা যারা টিকা দিয়েছে তারা জানালো, আপনারা হয়তো জানেন যে শিশুদের, নবজাতকদের যখন এই জাতীয় টিকা দেওয়া হয়, বিশেষ করে একসাথে যদি ৩-৪টা দেওয়া হয়, তাহলে পায়ে ব্যথা হতে পারে, পা ফুলে যেতে পারে এবং আর কি জ্বর আসতে পারে। তো তারা যেটা সাজেস্ট করলো, যদি জ্বর আসে, জ্বর যদি ১০০-র উপরে যায়, সেক্ষেত্রে নাপা সিরাপ খাওয়াতে। আপনাদের যাদের শিশু আছে, নবজাতক আছে, আপনারা ওই বিষয়টা খেয়াল রাখবেন। যদি টিকা দেওয়ার পর জ্বর আসে, তাহলে নাপা সিরাপটা খাওয়াবেন। তারা যেটা বলল, ৩ বেলা আর কি ১০ ফোঁটা করে, তাই না? ১০ ফোঁটা করে সিরাপ খাওয়াতে। তো আমরা যদি জ্বর আসে তাহলে সেই ব্যবস্থা নিব।